কামানের গুলিগুলো আসছে একের পর এক। হযরত ইমদাদুল মাজির ওয়াক্কি রহমাতুল্লাহ আলাইহি এই সময় কাপনটা বগলের মধ্যে করে নিয়ে চলতে শুরু করেছেন যে ভারতবর্ষের জমি ছেড়ে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না। তখন হাজী ইমদাদুল্লাহ মাজির ওয়াক্কি রহমাতুল্লাহ আলাইহি চলতে চলতে আরব সাগরের তীরে পৌঁছলেন। আর ওই বেঈমান ইংরেজদের কামানের গুলিগুলো গিয়ে হাজী ইমদাদুল্লাহ মাজির ওয়াক্কি রহমাতুল্লাহ আলাইহি ওই কাপনের মধ্যে সঙ্গে জমা হচ্ছিল। বন্ধুরা আমার, আপনারা শুনেছেন এই ভারতবর্ষের বিখ্যাত একজন আলিম দারুল দেওবন্দের মাদ্রাসা শাইখুল হাদিস, যাকে শাইখুল হিন্দ আখ্যায়িত করা হয়, মাওলানা হুসেন আহমদ মাদানী। হুসেন আহমদ মাদানীর সিনা ধরে যখন কুখ্যাত ইংরেজরা গুলি চালাচ্ছিল, কিন্তু তার ওই ইংরেজদের বন্দুক থেকে আর কামান থেকে কামান ফাটেনি, গুলি ফাটেনি। কেন, কিসের জন্য? অবশেষে হুসেন আহমদ মাদানীকে ধরা হলো, ধরে জিজ্ঞাসা করা হলো, ফকির সাহেব তোমার মধ্যে কি এমন জিনিস আছে, আমরা যেমন কামান চালাচ্ছি কামানের গুলি তোমার সিনা তাক করে গুলি চালানোর পরেও তোমাদের সিনাতে গুলি যাচ্ছে না কেন? ও ফকির সাহেব, কি আছে তোমার মধ্যে? হুসেন আহমদ মাদানী বলেছিলেন, হে ইংরেজের কুত্তারা, তোমরা দেখতে চাও আমার সিনার মধ্যে কি আছে? যদি দেখতে চাও এক লোটা পানি নিয়ে আসো। হুসেন আহমদ মাদানী ওই লোটার পানি নিয়ে ওযু করলেন। ওযু করার পরে কোরআনে কারীমের আয়াতটি তেলাওয়াত করলেন, ইজরামাইতা আমা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এই আয়াত পড়ে এক লোটা পানি নিয়ে যখন ছড়িয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ইংরেজদের কামানগুলো দাও দাও করে চলে গেল। হুসেন আহমদ মাদানীকে ধরে নেওয়া হলো, মালদার কালা জেলে সেখানে অ্যারেস্ট করা হলো। হুসেন আহমদ মাদানী হাফেজে কোরআন ছিলেন না। রমজান মাস এসে গেল, সাথী সঙ্গীদেরকে বলছেন তারাবি পড়তে হবে। কি করে খতম তারাবি পড়বো? হাফেজে কোরআন তো কেউ নাই। হুসেন আহমদ মাদানী সকাল থেকে মাগরিব পর্যন্ত একতারা করে হেফজ করতেন, আর তারপরে ওই কোরআনটা তারাবির মধ্যে শোনাতেন। বন্ধুরা আমার, এক দুটো ঘটনায় নয়, অসংখ্য ঘটনা। এক দুজন উলামা নয়, এক দুজন মুসলমান নয়। আপনারা যদি চলে যান দিল্লির মুখে, দিল্লির চাঁদনি চক থেকে শুরু করে খয়বার পর্যন্ত দুই দিকে যে সমস্ত বিখ্যাত রয়েছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারা দীপ্ত কণ্ঠে উত্তর দেবে আমাদের প্রতিটি শাখা পোশাখাতে উলামাদের ফাঁসি দেওয়া হয়েছিল। কেন, কিসের জন্য? বন্ধুরা আমার, ভারতবর্ষের মুসলমান আর ভারতবর্ষের উলামারা চেয়েছিলেন কুখ্যাতের ইংরেজকে এই ভারতবর্ষের জমিন থেকে করে ভারতবর্ষের মাটিকে পাক করতে, আর তারা চেয়েছিল মুসলমানদের মেরে ভারতবর্ষে তাদের রাজত্ব কায়েম করতে। শুধু তাই নয় বন্ধুরা আমার, 1803 খ্রিস্টাব্দে কুখ্যাত ইংরেজরা ঘোষণা করেছিল, যার মাথায় থাকবে টুপি, মুখে থাকবে দাড়ি, পরনে থাকবে লম্বা জামা, তাদেরকে ধরে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। শুধু তাই নয়, ওই সময়ে আমাদের ঐশী গ্রন্থ কোরআনে পাক এক দুটো নয়, 2 লক্ষ কোরআনে পাককে তারা জ্বালিয়ে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মুসলমান জাতিকে শেষ করে দেওয়া। তারা অন্যান্য এই সমস্ত আরএসএস আর অন্যান্য হিন্দুত্ববাদী যারা এখন ভারতবর্ষের হতে আর মুসলমানদের উপরে অটোমেটিক ভাবে যারা অত্যাচার চালাচ্ছে, তারা ওই সময় জন্ম নেয়নি।